পরিধি হয়তো সীমিত, পরিসর হয়তো ছোট, কিন্তু তার মধ্যে আন্তরিকতা আছে, সেটা যে অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু ভীষণভাবে মানুষের মধ্যে প্রভাব ফেলে, যেটা উৎসাহ ক্ষেত্রে ফেলেছে। তাই আমি প্রথমে সম্পাদিকা এবং সব নেত্রীকে ডাকবো, আমি চেকটা তুলে নেবো। শুধু একটা বিষয়, আমি তো কি অ্যাকাউন্টে হবে আপনারা লিখে নেবেন। আমি 2001 টাকার চেক একটি আপনাদের হাতে তুলে দিতে চাই, যাতে উৎসাহ ভবিষ্যতে যারা ভবিষ্যতে উৎসাহ আরো এই ধরনের সমাজসেবামূলক কাজ করতে তারা আগ্রহ প্রকাশ করে। এবং আপনারা সকলে ভালো থাকবেন। মা এসছেন আবার বছর ফিরে, আমাদের মধ্যে এই যে দ্বিধা, দ্বন্দ্ব, অশান্তি যাই চলুক না কেন, আমরা এই মহাপঞ্চমী থেকে দশমী পর্যন্ত সব ভুলে মাতৃ আরাধনায় গতি হই। এবং শুধু আরাধনা নয়, তার সঙ্গে যে উৎসব, আমাদের শ্রেষ্ঠ শারদোৎসব, একটা মেলবন্ধনের জায়গা। হয়তো সারা বছর আমরা কেউ কারোর খবর রাখতে পারি না আমাদের দৈনন্দিন ব্যস্ততার কারণে, কিন্তু এই যে বিধাননগরের পুজোর মধ্যে আলাদা যে বৈচিত্র্য আছে, যে আন্তরিকতা আছে, সর্বজনীনতা আছে, যেটার মধ্যে দিয়ে একাত্ম হয়ে যাওয়ার একটা জায়গা থাকে। কারণ কলকাতায় আমি দেখেছি যে সেখানে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই হয়, থিমের প্রতিযোগিতা চলে, পুরস্কার গ্রহণের প্রতিযোগিতা চলে। কিছুটা আঁচ হলেও হয়তো এসছে আমাদের বিধাননগরে, আমরা সেই জায়গা থেকে সরে আসতে পারি। কিন্তু এই যে সবাই মিলে পঙ্ক্তি ভোজনের বিষয়টা, এই কনসেপ্টটা বিধাননগর প্রথম দেখিয়েছিল, যদিও প্রবাসে হয়, কিন্তু কলকাতা বিধাননগরকে নকল করেছে আমাদের এই আন্তরিকতার জায়গা। এখন কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে প্রত্যেক দিন দুপুরে এই ধরনের পঙ্ক্তি ভোজনের ব্যবস্থা হয়, যাতে মানুষ একসঙ্গে এসে বুঝতে পারে। দ্বিতীয় কথা, যে কালচারাল প্রোগ্রাম যখন আপনারা করেন, আপনারা হয়তো আমরা পারি না সংগঠিত করতে, কিন্তু আপনারা করেন সংগঠিত করে, যে ব্লকের যারা ট্যালেন্ট, শিশু, কিশোর এবং বয়স্ক মানুষরা তারা করেন, এটা ভীষণভাবে আমাদেরকে একটা নস্টালজিক করে দেয়। কারণ আমরা যখন ছোটবেলায় এই ধরনের অনুষ্ঠানগুলো করতাম, পার্টিসিপেট করতাম, তখন আমাদের কথা মনে করে দেয়। আপনারা এইভাবেই কাজ করবেন। আজকে যারা প্রবর্তক কোথায় এসছেন, আজকে এটা প্রত্যেক বছরে ওদের রুটিন একটা কর্মসূচি, এই যে নিজেদের আনন্দটা ভাগ করে নেওয়া। এটা সমাজ সেবাটা যদি না দেখে আমরা বলি যে নিজেদের আনন্দটাকে ভাগ করে দেওয়া। অনেকে নিজের জন্মদিন পালন করেন এভাবে, শারদোৎসবের আনন্দ আমরা প্রত্যেকেই নিজেদের মধ্যে ভাগ করি। এটাই তো সর্বজনীনতা, এখানেই সর্বজনীনতার মানে সার্থকতা। এই কটি কথা বলে উৎসাহ দীর্ঘায়ু কামনা করে এবং তাদের আরো আরো শ্রীবৃদ্ধি কামনা করে সকলকে আমার শারদ শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার। Our heartfelt thanks to Mr. Amita Chatterjee, our councillor. He has come from his busy schedule and he has donated rupees of 2001. Thank you so much, sir, for your kind cooperation. Thank you. উৎসার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হবে মিস্টার হিমাদ্রি রয়। সম্বর্ধনা জানাচ্ছেন মালা ব্রহ্মচারী, মিস্টার নৃপেন পাল। উৎসার পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হচ্ছে মিস্টার আইভি মুখার্জি। কোম্পানিটার নাম সম্বর্ধনা জানানো হচ্ছে মিস্টার হিমাংশু বিকাশ রয়। হিমাদ্রি রয় বলতে পারছি বলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশেষ কিছু বলবো না, তবে উৎসাহী কর্মপ্রচেষ্টাকে আমি খুবই ভালোভাবে উৎসাহিত করছি। আর যারা প্রবন্ধ থেকে এসছে তাদের জন্য আমি খুব সামান্যই একটু টাকা রেখেছি, মাত্র 500 টাকা। আমি একটু নিজের বান্ধবীর হাতে তুলে দিতে চাই। ছোট বাচ্চাদের কাজে লাগুক, এই আশাতে আমি টাকা দিচ্ছি।
তিনি আমাদের সঙ্গে সমান পথে হয়েছেন। এবার আমরা পরবর্তী অনুষ্ঠান শুরু করব। আশা করব প্রবন্ধকের আবাসিক বৃন্দ তিনজন করে চলে আসুন। মিস্টার গোপাল দত্ত, মিস্টার অঞ্জন মিত্র, আপনাদের নামটা আগে বলুন। আমি পিয়ালি ঘোষ। আপনি? আমি সঙ্গমিত্র চক্রবর্তী। আর আপনি? এই প্রতিষ্ঠানটার নামটা কি? উৎসাহ এবি ব্লক লেডিস ক্লাব। কবে থেকে এই প্রতিষ্ঠান চালু হয়? 2003। কতজন মিলে এই প্রতিষ্ঠান শুরু হয়েছে? এই ক্লাবটার মূল উদ্দেশ্য? হ্যাঁ, আমাদের যখন প্রথম শুরু হয়েছিল জাস্ট আমরা 15 জন কালচারাল প্রোগ্রাম ব্লকের যেরকম হয় করতে করতে ভেবেছিলাম আমরা মানে যেহেতু আমরা সবাই তখন হাউসওয়াইফই ছিলাম, এখন যদিও বিভিন্ন প্রফেশন থেকে আমাদের মেম্বাররা আছেন, তবু তখন আমরা 15 জন মিলে ভেবেছিলাম কিছু একটা করব, মানে সেটা আমাদের নিজস্ব এনজয়মেন্ট প্লাস যদি ভালো কিছু করতে পারি, আজকের মতো কোনো সোশ্যাল ওয়ার্ক করতে পারি সেরকম। তো খুব ছোট করে আমরা সব শুরু করেছিলাম। 2003-এ এটা শুরু হয়েছে, তখন 15 জন ছিল। আজকে আমাদের মেম্বারদের সংখ্যা হচ্ছে 40 জন। আর আমরা বছরে এই পঞ্চমীর দিন সকালটা মানে এই দুপুরবেলাটা যে কোনো মানে যেরকম অনাথ আশ্রম, ডেফ অ্যান্ড ডাম্প স্কুল বা এবারে যেরকম মেন্টালি রিটার্ডেড বাচ্চারা এসছে সেরকম তাদের ডেকে বস্ত্র দেওয়া হয়, নতুন বস্ত্র তাদের দেওয়া হয় আমাদের তরফ থেকে, এবং আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা হয় তাদের জন্য। এটা আমাদের এটা সোশ্যাল ওয়ার্ক প্রত্যেক বছর যেটা করা হচ্ছে। 2005 থেকে শুরু হয়েছে। প্রথমে আমাদের যে বছর আমাদের 2005-এ শুরু হয়েছিল সে বছর আমরা 25 জন আমাদেরই এখানকার যারা কাজ করে বাড়িতে তাদেরকে ডেকে আমরা প্রথম দেওয়া শুরু করেছিলাম, নতুন শাড়ি দেওয়া হয়েছিল। পরে 2009 থেকে সিএফ ব্লকের ডেফ অ্যান্ড ডাম্প স্কুল থেকে এসেছিলেন, স্কুলের বাচ্চারা এসেছিলেন, তাদেরকে দেওয়া হয়েছিল। এবং 2010-এ রামকৃষ্ণ অনাথ ভান্ডার মৌলালির সেখান থেকে 35 জন বাচ্চা এসেছিল, তাদেরকে দেওয়া হয়েছিল জামা কাপড় এবং খাওয়ানো হয়েছিল। 2011-তে রাজারহাটের বোধনা সংস্থা থেকে 40 জন অনাথ বাচ্চা এসেছিল, তাদেরকে আমরা দিয়েছিলাম। 2012-তে এসেছিল কলকাতা অনাথ আশ্রম করিয়াপুকুর থেকে, সেখানে 40 জন বাচ্চাদের আমরা এই একই সাহায্য করেছিলাম। এবং গত বছর 2013 থেকে আমাদের বিবি ব্লক প্রণব কন্যা সংস্থা আছে শুধু কন্যাদের জন্য, সেখানে আমরা ডেকে তাদেরকে অনাথই বেশিরভাগ তাদেরকে আমরা নতুন বস্ত্র দিয়েছিলাম এবং খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম তাদের জন্য।